বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ানহাট নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসি। অতঃপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায়। পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র বন্দর নগরী নয়, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয়, এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালিউট। এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন। কেন? তিনি আজকে আক্ষেপ করে বলেন, আমি লড়াই করেছি রণাঙ্গনে, আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই, আমি থাকতে পারি না, কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়। তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয়। তিনি আরেকটি কথা বলেন, সেটা আমি বলতে চাই না, তার মুখ থেকে আপনারা শুনে নেবেন। সম্মানিত ভাইরা, আমরা তো সকলেই মজলুম ছিলাম টানা 15 বৎসর, আমরা আরেকটু বেশি। আমাদের উপর তাণ্ডব শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। লকি বইটার তাণ্ডব চালিয়ে 0 পয়েন্টে প্রকাশ্য দিবালুকে আমাদের 6 জন ভাইকে খুন করা হয়েছিল। আমি তো বিএনপিতে ছিলাম। বিএনপির 2 জন সংগঠকের মধ্যে আমি একজন। প্রেসিডেন্ট জিয়া এবং আমি দুজনেই বিএনপি করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সওয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তখনও পর্যন্ত আমরা বিদ্রোহ করব এই পরিকল্পনা চূড়ান্ত হয় নাই। তিনি যাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরের দিকে। ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি, চট্টগ্রাম সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে, অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ানহাট নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসি। অতঃপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায়। পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা কেন সেদিন পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলাম? ওরাও তো আমাদের ভাই। কারণ আমাদের যে ন্যায্য অধিকার ছিল সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল। বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুবই কঠিন ছিল। এখন 1 কোটির উপরে বাংলাদেশি লোক বিদেশে আছে। রাওয়ালপিন্ডিতে এমবেসি থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে পারত না। আমাদের যে অর্থনীতি হয়েছিল সেই অর্থনীতি হতে পারত না। আজকে হাসিনার এবং তার দোসররা, কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীরা $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। এই টাকা যদি থাকতো বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশ হিসাবে পরিণত হতো।